আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী, সাবিত্রী চতুর্দশী, আবার অমাবস্যা ও ফলহারিণী পূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন। ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন। সোমবার, ইংরাজি 4 জুন 1883 খ্রিস্টাব্দ। মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন। ওই রাত্রে কাত্যায়নী পুজো। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাটমন্দিরে মায়ের সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা, তুমি ব্রজের কাত্যায়নী। ঠাকুর গান করিতেছেন ও মায়ের সঙ্গে কথা কহিতেছেন। প্রেমে একেবারে মাতোয়ারা। নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন। রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত ওই রাত্রে মায়ের নাম হইতে লাগিল। সোমবার সকালে বলরাম এবং আরও কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিণী পুজো উপলক্ষে তৈলক্ষ্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। বেলা 9টা। ঠাকুর সহাস্যবদন গঙ্গার উপরে গোল বারান্দাটিতে বসিয়া আছেন। কাছে মাস্টার। কিরাচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন। রাখাল শুইয়া। ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন। তৈলক্ষ্য সম্মুখ দিয়ে মা কালীকে দর্শন করিতে যাইতেছেন। সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে। ঠাকুর রাখালকে বলিলেন, ওরে ওঠ ওঠ। ঠাকুর বসিয়া আছেন। তৈলক্ষ্য নমস্কার করিলেন। ঠাকুর তখন তৈলক্ষ্যকে বলিলেন, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই? তৈলক্ষ্য তখন বললেন, হ্যাঁ, যাত্রার তেমন সুবিধা হয় নাই। এই শুনে ঠাকুর বললেন, তা এইবার যা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয়। যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। তৈলক্ষ্য যথোচিত উত্তর দিয়ে চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রামচাটুর্যে আসিলেন। ঠাকুর তখন রামকে বললেন, তৈলক্ষ্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয়। তা এ কথাটা বলা কি ভালো হয়েছে? তখন রামচাটুর্যে বললেন, মহাশয়, তার কি হয়েছে? বেশি বলেছেন। যেমন নিয়ম আছে সেরকমই তো বরাবর হওয়া উচিত। এই শুনে ঠাকুর বললেন বলরামকে, ওগো, আজ তুমি এখানে খেও। আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল এবং আরও 2-1টি ভক্ত বসিয়াছিলেন। ঠাকুর বলছেন, হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্যে আমি অত ভাবি কেন? সে বলে, ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্যে চিন্তা করছো কেন? এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজরার ওপরে রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিয়েছিল। আবার ভাবলুম, সে বেচারাই বা দোষ কি, সে জানবে কেমন করে? আমি এদের জানি, সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো, দেখলুম দেহবুদ্ধি নাই। একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল। হুঁশ হলে বলে উঠল, ওগো, তুমি আমার কি করলে? আমার যে মা বাপ আছে,
যদু মল্লিকের বাড়িতেও ঠিক এই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্যে ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁ গা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে একটা কায়েতের ছেলে, তার জন্যে এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে তবে আমার শান্তি। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম। ঠাকুর আবার বলছেন, উহ, কি অবস্থায় গেছে। প্রথম যখন এই অবস্থা হলো, দিনরাত কোথা দিয়ে যেত বলতে পারিনি। সকলে বললে পাগল হলো। তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা। প্রথম চিন্তা হলো, পরিবারও এইরূপ থাকবে, খাবে দাবে। শ্বশুরবাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর দিগম্বর বাড়ুজ্যের বাপ এরা এলো, খুব সংকীর্তন। একবার ভাবতুম কি হবে, আবার বলতুম, মা, দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য। তারাও সেদে সেদে এসে কথা কইত। কি অবস্থাটাই না গেছে। একটু সামান্যতেই একবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পুজো করলুম, 14 বছরের মেয়ে। দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। রামলীলা দেখতে গেলুম, একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের সব পুজো করতে লাগলো। কুমারীদের এনে তখন পূজা করতুম, দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা। দপ করে একবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। আর একদিন গড়ের মাঠে বেড়াতে গেছিলুম। বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজর পড়ল একটা সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ত্রিভঙ্গ হয়ে। যাই দেখা, অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন। সমাধি হয়ে গেল। শিহরে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে সব জলপান দিলুম। দেখলুম সাক্ষাৎ বোঝের রাখাল, তাদের জলপান থেকে আবার খেতেও লাগলুম। প্রায় হুঁশ থাকতো না। সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে গিয়ে কয়েকদিন রাখলে। দেখতে লাগলুম সাক্ষাৎ মায়ের দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদপেই লজ্জা করতো না। যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না, বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতুম। এখনো একটুতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত। আমি দেখে স্থির থাকতে পারতুম না। একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেত। ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলিতে লাগলেন, আর বললেন, আমি একজন কীর্তনিয়াকে কীর্তন ঢং সব দেখিয়েছিলাম। সে বললে, আপনার এসব ঠিক ঠিক, আপনি এসব জানলেন কেমন করে? এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন। কেহ হাস্য করিতে লাগিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে। মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।